আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন এতটুক বলছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। পাঁচ আয়াত নাযিল হয়ে গেল, জিবরাইল আমিন চলে গেল, আমার নবী ঘরে ফিরল। আমার নবী আম্মাজান খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীর তর 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 করে কাঁপতেছে। ও খাদিজা, আপনি যদি আমার একটু কম্বল দিয়া ঢাইকা দিতেন। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলে শরীরের কম্পন থামে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আপনি যদি আমাকে শক্ত করে একটু জড়ায়া ধরতেন বড় ভালো লাগতো। আম্মাজান খাদিজা আমার নবীজিকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছেন। আম্মাজান খেয়াল করতেছেন, কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন গুনগুন গুনগুনায়া কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে তো খুশির খবর, আপনি নবুয়তি পেয়েছেন। ও গো আল্লাহর নবী, কেন কান্না করে? ও আল্লাহর নবী, বুঝেছি আপনি জন্মের আগে আপনার আব্বাজানকে হারাইছেন রে। ও নবী, বুঝেছি কেন কান্না করেন। আজকে যদি আপনার আব্বাজান বেঁচে থাকতেন, আপনার আব্বা কত না খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলে, না, বলে নবী বুঝলাম কেন কান্না করেন। জন্মের 6 বছর পরে আপনি আম্মাজানকে হারাইছেন, আজকে যদি আম্মাজান বেঁচে থাকতেন বড় খুশি হয়ে যাইতেন, এই জন্য বোধহয় কান্না করেন। নবী বলে, না, বলে বুঝেছি কেন কান্না করেন। দিনের দাওয়াত দিতে যাইয়া সম্পদের প্রয়োজন, অর্থ সম্পদ লাগবে, আপনি তো দরিদ্র, আপনার তো কোনো সম্পদ নাই। ও আল্লাহর নবী, ওই আল্লাহ তাআলা জাতের কসম খেয়ে বলি, আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি। ও আল্লাহর নবী, 2 জন স্বামীর সম্পদ আমার কাছে, আমি মক্কার জমিনের সবচেয়ে ধনী ব্যক্তি, ধনী মহিলা। ও নবী, আমার যা সম্পদ আছে রে, সব সম্পদগুলো আপনার দিনের জন্য দান করে দিলাম। আমিন থামারাতির রিজক, বলে তারা ওই দিন জান্নাতের ভিতরে যা মনে চাইবে, যা দুনিয়াতে মনে চেয়েছিল খেতে পারেনি, যা খেতে চেয়েছিল খেতে পারেনি, সামর্থ্য ছিল না। কাল জান্নাতের ভিতরে তাদেরকে সেই খাবারগুলো পৌঁছায় দেওয়া হবে। তারা খাবে, পান করবে, শুধু তাই না, আজওয়াজুম মুতাহহারা, ওই জান্নাতের ভিতরে তাদেরকে এমন সতী সাধ্বী সঙ্গী দেওয়া হবে, যেই সঙ্গীকে কোনোদিন মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, ফিরিস্তাও স্পর্শ করে নেই। এমন পুত পবিত্রা সঙ্গী দেওয়া হবে। সঙ্গী কি দিবে? এখন আমরা তো পুরুষরা সহজেই বুঝি, হুর দেবে, হুর, ঠিক না? তো পুরুষদেরকে তো হুর দিল, মহিলাদের কি দিবে? ঠিক না? এক পা ফাটা বুড়ো মাঠে কাজ করে, কৃষি কাজ, সারাদিন মাঠে কাজ করে আসরের আগে বাড়িতে আসছে, বুড়িরে ডাক দেখো, বুড়ি পা বড় ব্যথারে, একটু টিপ। আর বুড়ি কষ্ট করে পা টিপতেছে, ওইদিকে আসরের নামাজের আজান দিয়ে দিচ্ছে। বুড়া কয়, বুড়ি স্যার নামাজ পড়েন। এখন বুড়া অজু করে আইসা নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে দোয়া করতেছে, আয় আল্লাহ, এত কষ্ট করে যে আপনার ইবাদত বন্দেগী করি, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে হুর দিও, হুর। কি দিব? এখন বুড়ি কয়, দেখছনি বুড়ার কারবারটা, পা ফাটা বুড়ার পা টিপি আমি, আর জান্নাতে হুর চাই, আমারে চাই না। কি ওই পা ফাটা বুড়ার পা টিপি আমি, জান্নাতের মধ্যে হুর চাই, আমারে চাই না। বুড়ি অজু করে এসে নামাজে দাঁড়ায় গেছে। বুড়ি নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে পা ফুটা বুড়ারে দিও না, আমারে হুরা দিও, হুরা। এখন বুড়ায় চিন্তা করে, হায় হায় সর্বনাশ, জান্নাতে হুর পাম ওইটা না বুঝলাম, কিন্তু হুরাটা আবার কি? এজন্য সহজ বাংলা, জান্নাতের মধ্যে যারা যাবে তারা আনত নয়না পুত পবিত্রা সঙ্গী পাবে, যেই সঙ্গীকে কোনোদিন মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, কোনোদিন ফিরিস্তাও স্পর্শ করে নাই।
এমন পুত পবিত্রা একজন সঙ্গী আপনাকে দেওয়া হবে। বলে কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমান অনুযায়ী নেক আমল করবে। ঈমান অনুযায়ী কি? নেক আমল। বলে নেক আমল কাকে বলে? নেক আমলের সংজ্ঞা কি? সহজ ভাষা, আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের তরিকায়। আর ভালো করে বোঝেন, আল্লাহর মোহাব্বত রসুলের তরিকায় যেই কাজ করবেন, জন্মের পরে মৃত্যুর আগে যেই কাজটা করবেন, এটাই নেক আমল। জন্মের পরে মৃত্যুর আগে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকা, যেই কাজটা হবে সেটাই নেক আমল। কথা কয় না? সেটা কি? নেক আমল। এই নেক আমল যে করতে পারবে, রব ঘোষণা দিতেছেন কাল হাসরের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। যেই জান্নাতটা হবে, জান্নাতের নিচ দিয়ে একটা নদী, প্রবাহমান নদী থাকবে। ওই জান্নাতের নাজ নেয়ামত থাকবে এমন, বলে বান্দা যা খায়নি, শুধু শুনেছে, মনে আফসোস করেছে, কাল জান্নাতে তাকে সেই রকম খাবার দেওয়া হবে, পরিচিত খাবার দেওয়া হবে। এমন কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না যেই খাবারের প্রতি তার অভক্তি আছে, ঘৃণাবোধ আছে। যে কিছু বিষয় আছে না, জিনিসটা হালাল কিন্তু রুচিতে বাদে, এই সমস্ত খাবার তাকে দেওয়া হবে না, বরং ওই খাবার দেওয়া হবে যেই খাবারগুলো তার রুচিতে বাদে না। কি? সেই সমস্ত খাবার তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। এজন্য হাজিরিন, রব বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। জান্নাত বান্দা দেখে নাই, কিন্তু জান্নাতের নাজ নেয়ামতের ঘোষণা শুনছে। জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। জান্নাত যে আছে, জান্নাতের নাজ নেয়ামত আছে, না দেখে বান্দা ঈমান আনছে। এইটার নাম হলো হে পরহেজগারদের 1 নম্বর গুণ, গায়েবের উপরে বিশ্বাস করা। জাহান্নাম দেখছি, কিন্তু জাহান্নামের আযাব আর গজব আছে। জাহান্নাম যে আল্লাহ বানাইছেন, সত্য না মিথ্যা? বিশ্বাস করি কি করি না? তার মানে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, বিশ্বাস করি। এই রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনা, এটা মুত্তাকি পরহেজগারদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলে? বলে ব্যক্তিগত জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সামাজিক জীবনে নামাজ, গোলাম অর্থনৈতিক জীবনে নামাজ, রাজনৈতিক জীবনে নামাজ, আন্তর্জাতিক জীবনে নামাজ বাস্তবায়ন করা লাগবে। বলে ওয়ায়ুকিমুনাস সালাহ, বলেন নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রবের পক্ষ থেকে যেই সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম রে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। বলে এই 3টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই ব্যক্তিটা পরহেজগার হিসেবে ঘোষিত হয়ে যাবে। তাদেরকেই 2টা রাস্তা দেখাবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। বলে কোন রাস্তায় গেলে, কোন পথে চললে, কি করলে তুমি জান্নাত পাবা, কোন পথে চললে কি করলে তুমি জাহান্নামে যাবা, এই 2টা রাস্তা দেখাবে। বলে এইটাতে দেখাবে। এই যে কোথায় আছে? বলে কোরআনে হাকিমের মধ্যে। কোথায়? কোরআনে হাকিমের মধ্যে। এই কোরআনটা যে সত্য, বিশ্বাস হয়নি? হয়। গোলাম বলতেছিলাম, ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। ওই 1249টা ধর্মগ্রন্থ ধরার জন্য, পড়ার জন্য পবিত্র হতে হয় না, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে রে, অপবিত্র অবস্থায় স্পর্শও করা যায় না। ওই ব্রিটিশ মিউজিয়ামে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে। ওই ধর্মগ্রন্থগুলোর ভিতরে মহাগ্রন্থ কোরআনে হাকিম আছে। সমস্ত ধর্মগ্রন্থগুলো পবিত্রতা ছাড়া ধরা যায়, পড়া যায়, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোরআনটাকে কেউ স্পর্শ করতে যায়, বলে কোরআনের সামনে বিশাল বড় মনিটরের এক কম্পিউটার রেখে দেওয়া,
বলে অপবিত্র অবস্থায় যদি ওই কোরআনুল কারিমকে কেউ স্পর্শ করতে চায়, স্পর্শ করার আগেই কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে বড় লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। বললাম 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়, কিন্তু কোরআন নাজিল হওয়ার শুরু থেকে প্রায় আজ 2000 বছরের ভিতরে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও পরিবর্তন কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন কেউ দেখাতে পারবে না। কেন পারবে না? আমার রব জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলে নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করছে? এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয়, ওই কোরআনের ভুল বের করবে এমন বাপের বেটা, বুকে বল আছে, সাহস আছে, এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্ম হয় নাই। পারছে আজ পর্যন্ত? চেষ্টা তো কম করলো না, কিন্তু আজ পর্যন্ত কেউ পারলো না। কোরআন যখন নাজিল হইতেছে ওই সময়ও পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? বললাম কোরআন নাজিল হইতেছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রে শোবে সাদিকের সময় কোরআন আল্লাহ তাআলা পাঠাইতেছেন, জিব্রাইল আমিনকে পাঠায় দিয়েছেন। ও জিব্রাইল যাও, আমার নবীর বয়স 40 পূর্ণ হয়ে গেছে, 1 ঘন্টাও বাকি নাই। বলে 1 ঘন্টাও বাকি নাই। পূর্ণ 40 বছর হওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তের সিলমোহর দান করছেন, জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন। জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার প্রিয় বান্দা ছিল, আজকের থেকে আমার মুহাম্মদ আমার প্রিয় বান্দা নয়, শুধু প্রিয় বান্দা নয়, নবী এবং রসুল হিসেবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। জিব্রাইল আমিন হীরা গুহায় প্রবেশ করছে নিজের আকৃতি নিয়া। বলে 4 ফেরেশতাকে, প্রধান 4 ফেরেশতাকে আল্লাহ তাআলা এত বিশাল করে বানাইছেন। বলে এই 4 প্রধান ফেরেশতার মাথা, এক একজনের মাথাটা এত বড়। বলে যদি একটা চারি বানানো যায়, প্রত্যেকটা 4 ফেরেশতার মাথাগুলো, এক এক ফেরেশতার মাথা যদি একটা চারি হয়, বলে চারি বোঝেন তো, গরুরে পানি খাওয়ায় যে দেয় চারা, বলে এই চারা বানানো হয়, গোটা দুনিয়ার সমস্ত পানি যদি ওই চারার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়বে না। মাথা কত বড় আপনার আমার মতো? বলে একটা ফোঁটা পানিও নিচে গড়াইয়া পড়বে না। বলে মাথা যদি এত বড় হয়, তার আকৃতি কত বিশাল। জিব্রাইল আমিন নিজের আকৃতি নিয়া হীরা গুহায় প্রবেশ করছেন। হেরে গোলাম, আমার নবী চমকে গেছেন। ডাক দেয়া কয়, মানান্তা শায়েখ, ও শায়েখ আপনার পরিচয় কি বলবেন? জিব্রাইল আমিন বলেন, আনা জিব্রাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিব্রাইল, আমি আল্লাহ পাকের দূত জিব্রাইল। বলে কেন আসছেন? ও গো মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে ছিলেন, আজকে আমার আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দার সাথে সাথে নবী, আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন এতটুক বলছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত নাযিল হয়ে গেল, জিবরাইল আমিন চলে গেল, আমার নবী ঘরে ফিরল। আমার নবী আম্মা জান খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীর থর 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 করে কাঁপতেছে। ও খাদিজা, আপনি যদি আমার একটু কম্বল দিয়ে ঢাইকা দিতেন। আম্মা জান খাদিজা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলে শরীরের কম্পন থামে না,
আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা আপনি যদি আমাকে শক্ত করে একটু জড়ায়া ধরতেন বড় ভালো লাগতো। আম্মাজান খাদিজা আমার নবীজিকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছেন। আম্মাজান খেয়াল করতেছেন কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন গুনগুন গুনগুনায়া কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে নবী আমার আজকে তো খুশির খবর, আপনি নবুয়তি পেয়েছেন। ও গো আল্লাহর নবী কেন কান্না করে? ও আল্লাহর নবী বুঝেছি আপনি জন্মের আগে আপনার আব্বাজানকে হারাইছেন রে। ও নবী বুঝেছি কেন কান্না করেন। আজকে যদি আপনার আব্বাজান বেঁচে থাকতেন আপনার আব্বা কত না খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলে না, বলে নবী বুঝলাম কেন কান্না করেন। জন্মের 6 বছর পরে আপনি আম্মাজানকে হারাইছেন, আজকে যদি আম্মাজান বেঁচে থাকতেন বড় খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। নবী বলে না, বলে বুঝেছি কেন কান্না করেন। দিনের দাওয়াত দিতে যাইয়া সম্পদের প্রয়োজন, অর্থ সম্পদ লাগবে, আপনি তো দরিদ্র, আপনার তো কোনো সম্পদ নাই। ও আল্লাহর নবী ওই আল্লাহ তাআলা জাতের কসম খেয়ে বলি আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি। ও আল্লাহর নবী 2 জন স্বামীর সম্পদ আমার কাছে, আমি মক্কার জমিনের সবচেয়ে ধনী ব্যক্তি, ধনী মহিলা। ও নবী আমার যা সম্পদ আছে রে সব সম্পদগুলো আপনার দিনের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী তখনও কান্না থামায় না। আম্মাজান বলে নবী আমার বুঝেছি কেন কান্না করেন। ওগো আল্লাহর নবী আমি আপনার ঘরের বিবি, আমি যদি আপনার কাছে প্রথম কালেমা না পড়ি বাইরের মানুষ তো কালেমা পড়বে না, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী আর দেরি করার দরকার নাই, দরকার নাই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা কালেমা পড়ে নিয়েছেন। দরজার ফাঁকা দিয়া ছোট্ট আলী, শিশু আলী সব ঘটনা দেখছেন আর শুনছেন। দরজাটা ধাক্কা দিয়া কয় মুহাম্মদ তোমরা 2 জন ঘরের মধ্যে কি করছো? আমি সব দেখছি সব শুনছি। আয় মোহাম্মদ আমিও তোমার কাছে কালেমা পড়তে চাই, তুমি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী কালেমা পড়ে নিয়েছেন। এরে গোলাম ওই মক্কার জমিনে কালের কোরআন নাজিল হইতেছে, সূরা কাউসার নাজিল হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা নাজিল হয়ে গেল। আমার নবীজি ছোট্ট সূরাটা 3 লাইনের একটা সূরা সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখে দিল। মক্কার জমিনের বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর তাকায় দেখে এত সুন্দর ছন্দ দেখা যায়। কে রে এত সুন্দর ছন্দ লিখছে রে? খবর নিয়ে দেখতেছে আবু জেহেল, খবর নিয়ে খবর পাইলো মুহাম্মদ লিখছে। বলে মুহাম্মদ এত সুন্দর ছন্দ কোথা থেকে পাইছে রে? বলে ও আবু জাহাল জানো না মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবুয়তি দান করছে। এইটা মুহাম্মদের আল্লাহ আসমান থেকে এই ছন্দ পাঠাইছে, এটার নাম নাকি কোরআন। মুহাম্মদ এ আবু জাহাল ডাক দেয়া কয় মুহাম্মদ মক্কার জমিনে তোমার আল্লাহ কি আর কোন শিক্ষিত মানুষ পায় নাই? তোমার মতো মূর্খরে নবী বানাবে, তোমার উপরে কোরআন পাঠাবে, এটা মাইনা নেওয়া যায় না। ও মুহাম্মদ এটা তোমার কল্পনা কাহিনী ছাড়া কিছু না। ছন্দ বানাইলা, এই রকম ছন্দ যদি আমিও বানাই তাইলে কি আমারও নবী বলে মানবা? বলে চাচা অসম্ভব, এটা বানানো যায় না, এটা আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে। বলে মুহাম্মদ রে চ্যালেঞ্জ, এরকম ছন্দ বানায় দিমু, বানাইলে কি তুমি স্বীকার করবে এটা তোমার ভ্রান্ত ধারণা? বলে হ্যাঁ। আমার নবীজি একটু চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আইসা কয় নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার চ্যালেঞ্জেরও কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলা আসমান থেকে চ্যালেঞ্জের ঘোষণা দিয়া দিছে। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। ও নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে। ও নবী শোনায়া দেন, জানায়া দেন বেঈমানদের। ফাইন লাম তাফালু যদি তারা পারে যেন এই ছোট্ট সূরা সূরা কাউসারের 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখায়। ওয়ালান তাফালু কখনোই তারা তা পারবে না। কি একবার কইছে কি যদি তারা পারে বানায় দাও, বানায় দেখা। পরে এসে কয় কি কখনোই তারা তা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে আবার কইতেছে ওরা যে পারবে না এটাও আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাফালু কখনোই তো তারা তা পারবে না। যদি না পারে
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে ওই আগুনকে ভয় করতে বলো যেই আগুন আমি জাহান্নামের মধ্যে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। কি বেঈমানেরা মানে না, বলে তুমি যতই কথা বলো এরকম ছন্দ বানানো কোনো ব্যাপার না। আবু জাহেল ডাক দিয়ে মুহাম্মদ কাল দুপুর বেলা তোমার সঙ্গে মোকাবেলা, এরকম ছন্দ বানায় দিব। ওই আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব সব বেঈমানেরা পরামর্শ করে ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, পণ্ডিত, পুরোহিত সবগুলোরে ডাক দিয়া দুপুরবেলা দাওয়াত দিছে। বলে দুপুরবেলা আমার বাড়িতে সবাই আসবা। আমার নবীজিকে বলে মুহাম্মদ কালকে দুপুরবেলা তুমি আমার বাড়িতে আসবা। আবু জাহাল কবিদের নিয়ে বৈশা রইছে। প্রধান কবি আবু জাহেলের পাশের চেয়ারে বসা। দুপুর হয়ে গেছে, আমার নবীরে দেখে না। কবি ডাক দেয়া বলে লিডার বোধহয় আসবে না, মুহাম্মদ ভয় পায়া গেছে রে। ওই আবু জাহেল ডাক দেয়া কয় কবি মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে, এই বিশ্বাস আমি আমার আছে। সুবহানাল্লাহ। কোন না কথা যখন দিছে সে কি আসবে, কইতে দেরি। আমার নবী হেঁটে হেঁটে আসতেছে, দেখতে দেরি নাই, বুঝা যায় এটা মুহাম্মদ। কবি যেমনি তাকায় দেখছে রে, লাভ দিয়া দাঁড়ায়। আবু জাহেল ডাক দেয়া কয় কবি কি ব্যাপার দাঁড়াইছো কেন? বলে পেরেশানি, মনের মধ্যে বড় অশান্তি। বলে ওইটা কি মুহাম্মদ? বলে হ্যাঁ ওইরকমই তো মনে হয়। যখন আমার নবীজি আসতেছে কবি লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল কয় বউ দাঁড়াইছো কে? বউ কয় লিডার ভিতরে কেমন জানি অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি বাইরে গেছে। আমার নবীজি যখন স্পষ্ট আরো সামনে আগায় আসছে, স্পষ্ট বুঝে যাইতেছে কবি দ্বিতীয়বার লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কেন? বলে লিডার আপনি তো বললেন, কিন্তু মুহাম্মদের দিকে তাকায়া কেমন জানি পেরেশানি বাড়ছে। আমার নবীজি যখন আসতেছে লিডার কবি দাঁড়ায় গেছে, কবিরে ধমক দিয়া বসাইছে। যখন আমার নবীর সামনাসামনি আইসা হাজির, চেহারার দিকে তাকাইয়া কবির পেরেশানি আরো বাইরে গেছে, সঙ্গে সঙ্গে লাভ দিয়া দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কা? ধমক দিয়ে আবার বসাইছে। বলে কবি বড় পেরেশানি, মনের ভিতরে বড় অশান্তি। বলে কবি চুপ বসো, মুহাম্মদ শুরু হবে। বলে চ্যালেঞ্জের মোকাবেলা। বলে হ্যাঁ। আবু জাহেল কয় কবি শুরু। কবি কলম দিয়ে লিখে, কাগজ লিখে, কলম দিয়ে কাগজে লিখে, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কোনো ছন্দ হয় না। বলে ছন্দ বানাইলে কমপক্ষে 3 লাইন লাগে, 2 লাইনেও কোনো ছন্দ হয় না, 1 লাইনেও ছন্দ হয় না। কমপক্ষে 3 লাইন ছাড়া ছন্দ বানানো যায় না। 3 লাইনের পরে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইনে ছন্দ বানানো যায়, কিন্তু 1 লাইন 2 লাইনে কোনো ছন্দ হয় না। 3 লাইনের কর্মী কোনো ছন্দ বানানো যায় না। কবি লিখতেছে না না কোনো ছন্দ হয় না। সর্বশেষ একটা লাইন লিখছে। বলে লিডার একটা লাইন মাত্র হয়, এই 1 লাইনে কোনো ছন্দ হয় না রে। মুহাম্মদ যে ছন্দটা লিখছে রে, তার সঙ্গে এই লাইন মিলাই দিলে 4 লাইনের ভালো একটা ছন্দ শোনা যায়। বলে কি কি লিখছো কও? কবি বলতেছে লিডার 3 লাইনের সঙ্গে আরেক লাইন যোগ করে 4 লাইনের একটা ছন্দ হয়। বলে কি? বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে, বলে এটাও তাদের পক্ষে যায় নাই, এটাও মুহাম্মদের পক্ষে। বলে কি লিখলো ওই লাইনের ভিতরে? কবি বলতেছে এটা এই ছন্দটা কোনো মানুষের লেখা ছন্দ নয়, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। আবু জাহেলরা ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। যুগে যুগে কালে কালে কম বেঈমান কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কেউ সফল হয় নাই, বরং তারা বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কালেমা পড়ে মুসলমান হয়েছে, তা গণনা করে শেষ করা যায় না। ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে পৃথিবীর জমিনে এই মরিস বুখাইলির মতো এমবিবিএস ডাক্তার দ্বিতীয় জন নাই। কেন তিনি মুসলমান হলেন?
কোরআন বিজ্ঞান আর বাইবেল নামক এক গ্রন্থ, ওই মরিস বুখারীর লিখিত গ্রন্থের মধ্যে তার ইসলাম গ্রহণের ঘটনাটা তিনি তুলে ধরেছেন। কেন তিনি মুসলমান হয়ে গেলেন? বলে ওই আমেরিকার জমিনে খ্রিস্টানদের ভিতরে সর্বপ্রথম এত বড় এমবিবিএস ডাক্তার ডক্টর মরিস বুখারী, বলে 9টা ভাষার উপরে তখন ডক্টরেট করেছি, এমবিবিএস এর উপরে ডক্টরেট করেছি, বিশ্ববিখ্যাত এমবিবিএস ডাক্তার আমি মরিস বুখারী। আমি যখন পৃথিবীর সেরা একজন ডাক্তার, ওই সময় মিশরের জমিনে নীলনদ থেকে ফিরাউনের লাশটা উত্তোলন করা হলো। ওই ফিরাউনের লাশটা যখন উত্তোলন করা হলো, বলে ফিরাউনের লাশে কোনো পচন ধরে নাই, গলে নাই, মাছি খায় নাই, মাছে খায় নাই, পোকায় খায় নাই, একদম একটা পশমেরও পরিবর্তন হয় না হয়। এত অক্ষত ফিরাউনের লাশটা কিভাবে থাকলো? গবেষণা করার জন্য ওই সময় সর্বশ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবী বিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, বলে ডক্টর মরিস বুখারী সহ 100 জন ডাক্তারের একটা টিম গঠন করা হলো। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, বলে লাশ সংরক্ষণ করার জন্য মেডিসিনের প্রয়োজন, মমি করা লাগে, বলে মমি করা ছাড়া লাশ সংরক্ষণ করা যায় না। কিন্তু 3500 বছর আগে ফিরাউনকে তো মমিও করা হয় নাই, মেডিসিনও ওই সময় ছিল না। তাইলে ফিরাউনের লাশটা কিভাবে সংরক্ষিত হলো, কোন মেডিসিন দ্বারা এই লাশটা অক্ষত থাকলো, তদন্ত করে গবেষণা করে বের করা লাগবে। বলে মরিস বুখারীকে প্রধান বানাইয়া 100 জনের একটা ডাক্তারের টিম বানাইয়া ওই মিশরের জমিনে ফিরাউনের লাশ গবেষণার জন্য দিয়া দিল একজন মাত্র মুসলমান ডাক্তার। সবগুলো খ্রিস্টান, ইহুদি আর নাসারা, বলে 99 জন ইহুদি, খ্রিস্টান আর নাসারা, একজন মাত্র মুসলমান। এই 99 জনের ভিতরে একজন মুসলমান, 100 জন ডাক্তারের ভিতরে একজন মুসলমান। গবেষণা শুরু হয়ে গেল। না না, কোনো মেডিসিনের কোনো নমুনা নাই। মুসলমান ডাক্তার ডাক দেয়, বলে বস আপনি যদি অভয় দেন একটা তথ্য দিতে পারি। বলে কি তথ্য? বলে বস এই ফিরাউনের লাশটা সংরক্ষণের জন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, কোনো মমিরও প্রয়োজন হয় নাই। এই ফিরাউনের লাশটা সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। ডক্টর মরিস বুখারী বলে মুসলমান, সত্য? বলে হ্যাঁ সত্য। বলে বুঝো কিন্তু? বলে হ্যাঁ বুঝছি। বলে এক চুল পরিমাণও মিথ্যা নয়। বলে ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনে কারিমে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। মরিস বুখারী বলে ডাক্তার সব বন্ধ, আগে আরবি ভাষার উপরে ডক্টরেট করব, পিএইচডি করব, কোরআনটাকে গবেষণা করব, এরপরে ফিরাউনের লাশের গবেষণা হবে। বলে এই মরিস বুখারী গবেষণা বন্ধ কইরে দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইয়া আরবি ভাষার উপরে ডক্টরেট করার জন্য ভর্তি হয়ে গেল, পিএইচডি করবে। আরবি ভাষার উপরে পিএইচডি চলতেছে। হঠাৎ একদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটে রে ওই মরিস বুখারী হঠাৎ করে খেয়াল করছে মধুর একটা সুর কানের মধ্যে ভেসে ভেসে আসতেছে। বলে এই সুরটা খুঁজতে 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 বের হলো। বলে প্রত্যেকটা রুমের দরজা ধাক্কা দেয়া দিয়া দেখে না 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 কোনো মানুষ নাই, কিন্তু এত মধুর সুর কোথা থেকে ভেসে আসে? এইভাবে ধাক্কাতে ধাক্কাতে হঠাৎ করে একটা রুমের ভিতরে তাকায়া দেখে একটা যুবক সন্তান, মাথায় টুপি পরা, মুখে লম্বা দাড়ি, পরনে লম্বা জামা, হাতের মধ্যে একটা বই নিয়ে কি মধুর সুরে পড়তেছে। মরিস বুখারী বলে যুবকের দ্বারে কাছে গেলাম, যুবকরে ডাক দেয়া বলি যুবক কে তুমি, কি তোমার পরিচয় বলো, কি তুমি পড়তেছ, এ তো মধুর সুর তুমি কোথা থেকে পেয়েছ? যুবক বলতেছে আগন্তুক আপনি কে? আপনাকে চিনি না, আপনাকে জানি না, আমি মুসলমানের সন্তান, আমি হাফেজে কোরআন, আমি আল্লাহ পাকের কোরআন পড়তেছিলাম। বলে এত সুন্দর সুর তুমি কোথায় পেইলা? বলে এই সুরটা দুনিয়ার কোনো সিনেমায় পাওয়া যায় না, যাত্রা প্যান্ডেলে হয় না, কোনো সঙ্গীত শিল্পীর কাছ থেকেও পাওয়া যায় না, এই সুরটা আল্লাহ তাআলা পাঠিয়েছে জান্নাত থেকে। বলে যুবক কোরআনটাকে আমাকে একটু দিবে, আমি একটু পড়ে দেখতে চাই। বলে এখন তো শুনেন না, জানেন না, লা ইয়ামাসু ইল্লা মুতাহহারুন, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। বলে এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না, পড়া যায় না। যদিও আমাদের দেশে বর্তমান ইমানচোর কিছু বের হইছে, বলে কোরআন পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না। কথা কয় না, ইমানচোর বের হইছে না, এগুলো ইমানচোর। কোরআন ধরতে আর পড়তে ওযু লাগে না। রব আমার বলতেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, বলে অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথাই, কোরআন স্পর্শও করা যাবে না। কি কিন্তু ইমানচোর গুলো কয় কি
কয় কোরআন ধরার জন্য পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ কয় এগুলোর ঈমান আসেনি, আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃত করে লাইছে। ডক্টর মরিস বুখারী বলে, যুবক কিভাবে পবিত্র হতে হবে বলো? যুবক বলতেছে, আগন্তুক 4 ফরজে ওযু, 3 ফরজে গোসল। বলে ফরজ আবার কেমনে আদায় করে যুবক? আমারে কি পবিত্র তুমি একটু বানায়া দিবে? যুবক হাফেজে কোরআন মরিস বুখারী বলতেছেন, ওই যুবক আমাকে গোসলখানায় নিয়া 3 ফরজ আদায় করাইয়া গোসল করাইয়া আমার হাতে যখন কোরআনটা দিয়া দিছে, কোরআন পড়তে 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 তাকায় দেখি এমন একটা জায়গায় আইসা আল্লাহ তাআলা স্পষ্ট করে ফিরাউনের লাশের সংরক্ষণের ঘটনাটা উল্লেখ করে দিছে। আমি মরিস বুখারীর আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম। যদি নির্ভুল কোন গ্রন্থ থাকে রে, সেটার নাম কোরআন। আল্লাহু আকবার। আমি মরিস বুখারী আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে যুবকের কাছে হাত দিয়া কালেমা পড়িয়া আমি ডক্টর মরিস বুখারী মুসলমান হয়ে গেলাম। বললাম এরকম ঘটনা অগণিত, বলতে গেলে অনেক সময় শেষ হবে না বলা। অনেক ঘটনা আছে। নীল আর্মস্ট্রং, এরিক নল্ডেন, মাইকেল কলিন্স, 3 ইসলামের ইতিহাসের দার্শনিক চাঁদের দেশে যাইয়া চাঁদ দ্বিখণ্ডের নমুনা দেখা চাঁদের থেকে ফিরে আইসা কালেমা পড়েছে। ও গোলাম ডক্টর শিবশঙ্কর স্বরূপ, ইন্ডিয়ার জমিনের পণ্ডিত পুরোহিত, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে PhD করেছেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ ভারতের জমিনের গয়াকাশী, বৃন্দাবন সহ 60টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত। ইনিও কেন মুসলমান হলেন? বলে ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, ও মুসলমান শোনো, তোমার কোরআন পড়ে থাক, কোরআনের মধ্যে যে ভুল আছে এটা থাক। বলে তোমরা যে কালেমার বড়াই করো, এই কালেমার মধ্যে ভুলে ভরা। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি কালেমার ভুল বের করার জন্য গবেষণা শুরু করে দিয়েছে। একদিন গভীর রাত্রে সবে সাদেকের সময় স্বপ্ন, আজব এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। এই স্বপ্নটা বলার জন্য বিবির কাছে দৌড়াইতেছে। দরজাটা যেমনে খুলছে তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাকা লাগে না? বলে বিবি কি ব্যাপার, এত রাতে তোমাকে তো কেউ ডাকে নাই? আমি যে তোমার কাছে যাইতেছি কেমনে বুঝছো রে? আমার দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কেন? বলে বিবি আজব একটা স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, বলার জন্য তোমার কাছে যাইতেছিলাম। বলে স্বামী আমিও তো আজব এক স্বপ্ন দেখা ঘুমটা ভেঙে গেছে, আমিও তো আপনার দরজার সামনে কেবল আইসে দাঁড়াইলাম, আপনাকে বলবো। কেমনে আপনি বুঝলেন? আমি তো দরজায় টোকাও দেই নাই, কেমনে টের পাইলেন আমি বিবি আপনার ঘরের দরজায়? দুইজন কথা বলতেছে। পাশের রুম থেকে মেয়ের ঘুম ভেঙে গেছে, মেয়ে দরজা খুলে বের হয়েছে। বলে বাবা মা তোমরা এক জায়গায়, তোমাদের কাছে আমি যাইতেছিলাম, আজব এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। বলে কি স্বপ্ন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে মা কি স্বপ্ন? মেয়ে ডাক দিয়ে বলে বাবা আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি যদি আগে বলেন। বলে ডক্টর শিবশঙ্কর স্বরূপজি বলতেছেন, ও মেয়ে ও বিবি শোনো,